আস্থার ঘাটতির কারণে শিগগিরই কাটছে না জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা। সাধারণ রোগী, জুলাই অভ্যুত্থানের আহত এবং চিকিৎসক কর্মচারীর ত্রিমুখী সংঘর্ষে 7 দিন বন্ধ ছিল সব সেবা। এসব জরুরি সেবা চালু হলেও অন্য সেবা পাচ্ছে না রোগীরা। সব সেবা কবে চালু হবে জানে না খোদ স্বাস্থ্য অধিদপ্তর। সপ্তাহ পার হলেও অচলাবস্থা কাটেনি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। পুলিশের পাহারায় শুনশান নীরবতা পুরো হাসপাতাল জুড়ে। প্রতিদিন যে হাসপাতালে শুধু বহির্বিভাগেই সেবা নিত প্রায় 2000 রোগী, সেখানে এখন মিলছে শুধু জরুরি সেবা। বিভিন্ন জেলার রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। ওষুধ দিয়েছে 2টা এবং বলেছে যে 10 দিন পরে আবার যদি সমস্যা যদি না কমে তাহলে আবার দেখা করতে। আমরা আসছি নাটোর থেকে, ওই চোখে ওই কনসির অনেক গুরুত্ব ব্যথা পেয়ে অনেক চোখে সমস্যা হচ্ছে, ডাক্তার ওনারা দেখেছে। বিশ্বাস ও আস্থার সংকট এতটা তীব্র যে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিচ্ছেন অন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাইরের হসপিটাল থেকে তারা প্রাইভেট হসপিটালে ডক্টর হবেন, তারা এসেছিলেন আমাদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এবং তারা আমরা যারা ভর্তি পেশেন্ট আছি, গানশট রোগী, জুলাই যোদ্ধা, তাদের সকলকে তারা দেখেছে। দেখার পর তারা প্রেসক্রিপশন দিয়েছে, নতুন করে হয়তো অনেক কাউকে মেডিসিন লিখে দিয়েছে, যাদের আবার পুরাতন মেডিসিনগুলো ছিল ওগুলোকেই উঠিয়ে দিয়েছে। এভাবে করে তারা আমাদেরকে দেখেছেন। জরুরি বিভাগ চালু হলেও বহির্বিভাগ সহ সব সেবা কবে চালু হবে তা বলতে পারছেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও। এই যে পারস্পরিক একটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য তাদের প্রতি যে একটা আস্থার ঘাটতি ঘটেছে, কেউ কাউকে বিশ্বাস করতেছে না, এটা তো একটা পরিবেশের জন্য ভালো নয়। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি এখনো রিপোর্ট দেয়নি। তদন্ত কমিটির রিপোর্ট এবং সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাপনা নেওয়া হবে। গত 28শে মে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতালের সব ধরনের সেবা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।